কিন্তু একটা সরকার, ভারত বাংলাদেশ কোনো বিশ্বের সরকার মানুষের হৃদয়ের যে অহংকারের দেওয়াল এটাকে ভাঙতে পারে না। মাতিও না। এই অহংকারের দেওয়ালটাকে কেউ ভাঙতে পারে না। এই অহংকারের দেওয়ালটা কখন ভাঙে জানেন? এই অহংকারের কারণে। অহংকার আপনি কি নিয়ে করছেন? আপনার ভিতরে একটা মানুষ আসছে বলে আপনি অহংকার করছেন। ওই মানুষটা যখন বাইর হয়ে যাবে আপনার দেহ থেকে, আপনার অহংকার শেষ। আচ্ছা, আপনার 5 বছরের চেহারাটা যদি আজ এমন হয়েছে, রাধে রাধে, যদি গ্রামের কেউ করত, কয়বার থানায় যেতে হতো। কিন্তু এটা বিধির বন্ধন। কখন আপনি যাবেন কোনো গ্যারেন্টি নাই। অহংকার কিসের করছেন? শ্বাস প্রশ্বাসের অধিকারী আছে এক মহাজন। হঠাৎ জীবনের ডুর ছিঁড়ে যাবে কখন? আপনি বাইর হয়ে এখান থেকে ফেন্সগঞ্জ গিয়েছেন বা কুলৌড়ায় গিয়েছেন, আস্তে আস্তে বাড়িতে আসতে পারবেন এমন গ্যারেন্টি আপনার আছে? তাহলে এত সুন্দর মানব জন্ম পেয়ে আপনি হিংসা করছেন কেন? আস্তে আস্তে আমি গুরুর কাছ থেকে কি এসেছিলেন হিংসার দেহ নিয়ে? তাহলে মানুষ 80 লক্ষ যোনি ভ্রমণ করে মানুষ জন্ম পেয়েছে। যদি মানুষ নরকের আগুন দেখত, মানুষ কোনোদিন মানুষকে মন্দ বলতো না। আর আজকে হিন্দু বলতে জগতে কেউ থাকতো না যদি আমাদের গৌরহরি না আসতেন। আসতে তিনি যদি না আসতেন, তৎকালীন সময় নবদ্বীপে ব্রাহ্মণ্যবাদ, জাতি বৈষম্যতার কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আজও কোনো কোনো জায়গায় এটা রয়েছে। মহাপ্রভু এসেছেন, তখন তিনি প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, চণ্ডাল চণ্ডালে নহি যদি কৃষ্ণ বোঝে, বিপ্র বিপ্র নয় যদি অসৎ পথে চলে, যেই বোঝে সেই বড় অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। বললেন, এই আমরা বিচার করে গো মা, আমরা অধপতিত হয়ে গেছি। আর আমাদের প্রেমের ঠাকুর যদি না আসতেন, তাহলে আমরা, আচ্ছা আপনি কোন দিকে বড়? হ্যাঁ, কোনো চিহ্ন আছে আপনার? বড় কিভাবে? আসুন গীতায়, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগেশ। আপনার গুণ যদি কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কবু নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যিনি সেই গুরু হয়। আমি চণ্ডালের কাছ থেকে দীক্ষা নিতে পারি যদি সে আমাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা সম্পর্কে জানাইয়া দিতে পারে। মহাজন সেই সিদ্ধান্ত দিয়ে দিলেন। আমার চৈতন্য অবতার, অবতার সার সার শিরোমণি, অবতার সার সার শিরোমণি। মহাজন বলছেন, কি দিব তুলনা পরশমণি। পরশ পাথরকে যদি পরশমণি স্পর্শ করে পরশমণি হয়ে যায়, আর কোনো কিছু হয়। পরশমণি যদি লোহাকে স্পর্শ করে সেও পরশমণি হয়। কিন্তু এটা যদি পাথরকে ধরে, পাথর শোনা হবে না। কিন্তু আমার গৌরহরিকে যদি কেউ একদিন হৃদয়ের মধ্যে তাকে স্থাপন করতে পারে, গগনের চাঁদ সে তো শুধু রজনীতে উদয় হয়,
আর আমার গৌর হরি যদি কারো হৃদয় মন্দিরে একবার উদয় হয়, আর যদি গৌর হরি আমার কারো যদি একবার হৃদয় মন্দিরে উদয় হয়, অথার বাহি ভিতর আলোয় করে, আরে বাহির ভিতরে আলো করে, ভিতর আলোয় করে, বাহির ভিতর আলো করে, যদি গৌর হরি তারে কৃপা করে, বাহির ভিতর আলোয় করে, আরে গৌর হরি কৃপা করে, আরে বাহির ভিতর আলোয় করে, গৌর হরি কৃপা করে, বাহির ভিতর আলো করে, গৌর হরি কৃপা করে, বাহির ভিতর ভালো আলো করে, বাহির ভিতর ভালো আলো করে। পরশমণি তো শুধু স্পর্শ করলে পরশমণি পাথরকে লোহাকে ধরলে শোনা হয়, আর আমার গৌরহরি যদি কারো একদিন হৃদয় মন্দিরে জাগ্রত হয়, তার বাহির ভিতর আলোয় করে। সেই গৌরহরিকে আমরা বলবো কেমনে? তিনি যদি না আসতেন আমাদের সনাতন ধর্ম আর থাকতো না। উনি যে সেই নন্দন নন্দন পূর্ণ ব্রহ্ম সনাতন। আজ থেকে 40, 50, 60 বছর আগে কি হয়েছিল সমাজে? কেউ যদি দুষ করে সমাজ প্রতি বসে তাকে একগরি করে দিলেন। সে এখন কি করলো? নিরুপায় হয়ে অন্য ধর্ম অবলম্বন করলো। এটা ছিল, এটা দেখলেন আমার মহাপ্রভু। এবার এই বিচার যদি হয় তো সনাতন বলতে কিছু থাকবে না। তাই গৌরহরি আসলেন কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে, অঙ্গে নামাবলী নিয়ে, যে কলিতে মানুষকে শাস্ত্র দিয়ে ভক্তি দিয়ে শাস্ত্র দিয়ে আনা যাবে না, গ্রন্থ দিয়ে আনা যাবে না। কারণ শাস্ত্র দিয়ে কেন আনা যাবে না? বাপের বড় ছেলে, হ্যাঁ বাবা ছেলেকে নিয়ে, আমি তখন ক্লাস 3-তে পড়ি, সকাপন পাঠশালা স্কুলে। বাবা ছেলেটাকে নিয়ে চলছেন কমলাপুর স্টেশনে। ট্রেনে বসে বাবা বলছেন, দেখছো বাবা কমলাপুর স্টেশন কত সুন্দর? ছেলে উত্তর দিচ্ছে, ও বাবা তোমার জন্মের আগে আমি দেখেছি। এখন বাবার জন্মের আগে ছেলে দেখেছে, ওই যুগে আর কি ধর্ম থাকবে? হ্যাঁ কারণ যিনি বক্তা কীর্তন করেন, শ্রোতা তাকে পরামর্শ দেয় রাধে কিভাবে রাধে। কীর্তন করার জন্য। এখানে কীর্তন হবে? এখন বাস থেকে যদি সিংলা বড় হয়, এখানে আর কীর্তন করা যাবে? আমাদেরকে গলাগলির মধ্যে কানে কানে বলে, ওই গানটা গাও না, ওই গানটা গাও না, ওই গানটা গাও না। এখন যখন আমরা এই গানটা গেয়ে গেলাম, পরের দিনও ফেসবুকে লেখা হয়ে গেল সুষেন বিদ্যমুখ গান করলেন। হ্যাঁ, তাহলে মহাজন সিদ্ধান্তের মধ্যে পালা যদি আমরা শুনি, তাহলে আজকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, প্রশ্ন আমি জিজ্ঞাসা করব যুগীকুনা এলাকাবাসীকে। বলুন, যত কীর্তন আমাদের হচ্ছে জগতে, আমরা সমাজ ঠিক হয়েছে? যত কীর্তন বাড়ছে এত হিংসা বাড়ছে। আমি দেখাতে পারবো, বুক টুকে বলতে পারবো, কারণ এই যুগে এটা কলিযুগ, এটা কলহের যুগ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোনোদিন ঝগড়া করেননি? কোন মায়েরা বলতে পারবেন? না হয় গড়েও মায়ে মেয়েও ঝগড়া করেছেন, বাবা ছেলে ঝগড়া করছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছে, পাড়া প্রতিবেশী ঝগড়া করছে। এমনও তো পরিবারে আছে, এক পরিবারে এক মায়ের পেটে 2 ভাই, বাড়ির মধ্য দিকে দেওয়াল, দেখাতে পারবো না। কেন কীর্তন শুনি? হ্যাঁ কীর্তন শুনে কি লাভ হলো? তাহলে আমার গৌরহরির যে আচরণ, আজকে আপনারা সুষেন বৈদ্যের গান শুনতে এখানে আসেননি, এসেছেন গৌরহরির গান শুনবেন। তিনি কি লীলা করে গিয়েছেন সেটাকে আমরা অনুসরণ করে চলব। আজকে এই গ্রামের আমার ভাই কীর্তনিয়া অনন্ত দাস,
যা হৃদয়ের প্রতি ভালোবাসা আমাদের ছোটবেলা থেকে। আর উনি প্রথম আমাকে বিশ্ব এবং উনি আমার এই এলাকার শুভ বন্ধুগণ প্রথম কীর্তনে এনেছিলেন। ছনের চানি ছিল ঠাকুরঘরে। আজ আমি অনন্তদার কথা মনে করি, আমার বিশ্ব সঞ্জয় ভাই যারা অনেকের নাম বলেছি সবাইকে আমি মনে করি। তা আমরা অনুসরণ করব গৌরহরির কথা। গৌরহরি কি লীলা করে গিয়েছেন সেটাকে অনুসরণ করব। এজন্য আমি গৌর সাজব না। দন গৌরা চাঁদ মর